বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র ৬ বছর বয়সের একটি কোমল হৃদয়ের শিশু, মক্কার অদূরে শান্তিপূর্ণ পরিবেশে শিশুদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেছিলেন। সবাই মিলে দৌড়াচ্ছে, হাসছে, লুকোচুরি খেলছে, ঠিক যেমন করে শিশুরা খেলার জগতে হারিয়ে যায়। খেলাধুলা শেষ হলে একসঙ্গে দেখা গেল একে একে সকল শিশুর বাবা এসে তাদের সন্তানদের কোলে তুলে নিচ্ছে, আদর করছে, কেউ হাত ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং তাদের দিকে তাকিয়ে থাকলেন। তিনি অপেক্ষায় থাকলেন, হয়তো তার বাবা আসবে, তাকে কোলে তুলে নেবেন, আদর করবেন। কিন্তু অপেক্ষার প্রহর দীর্ঘ হতে থাকে। চারপাশ একে একে ফাঁকা হয়ে যায় এবং চারপাশ থেকে অন্ধকার নেমে আসতে থাকে। তবুও তার বাবা আসে না। তার বাবা আসবেই বা কি করে? তিনি তো মায়ের গর্ভে থাকতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করলো। এমন সময় সেই পথ দিয়ে আবু জাহেল যাচ্ছিল। আসন্ন অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, এ ভাতিজা আল আমিন, তুমি এখানে বসে আছো কেন? চলো, বাড়িতে চলো, তা না হলে জঙ্গল থেকে বাঘ এসে তোমাকে খেয়ে ফেলবে। শিশু নবী কান্না ভরা কণ্ঠে উত্তর দিলেন, চাচা, আমার বাবা কোথায়? প্রতিদিন খেলা শেষে সকলের বাবারা এসে তাদের সন্তানদেরকে অনেক আদর করে, ভালোবাসে এবং কোলে তুলে নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে নিতে আসে না। আবু জাহেল বলল, ভাতিজা, এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে জঙ্গল থেকে বাঘ চলে আসতে পারে। চলো, তোমাকে নিয়ে বাড়ি যাই। শিশু নবী বলল, না, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে নিতে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকব। আবু জাহেল তাড়াতাড়ি বাড়িতে চলে গেল এবং আমিনা ও আব্দুল্লাহকে ডেকে বললেন, আমি মোহাম্মদকে দেখলাম ওই জঙ্গলের ধারে বসে কাঁদছে। আমি তাকে বাড়িতে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই আমার সঙ্গে আসছে না। আবু জাহেলের মুখে এমন কথা শোনার পর মা আমিনা এবং আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য সেই জঙ্গলের নিকটে গেলেন। শিশু নবী কান্নাজড়িত কণ্ঠে কোমল সুরে তার মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমার বাবা কোথায়? সকলের বাবা তাদেরকে এসে আদর করে, ভালোবাসে, তাদের কোলে তুলে নেয়, কিন্তু একদিনও আমার বাবা আমার কাছে এসে আমাকে কোলেও নেয় না, আমাকে আদর করে না। মা, আমার বাবা কোথায় বলো? হযরত আমিনা বললেন, বাবা, তুমি গর্ভে থাকতে তোমার বাবা ইন্তেকাল করেছেন। তোমার বাবা এই দুনিয়ায় নেই। তোমার বাবা কবরে শায়িত আছে। শিশু মোহাম্মদ তার মায়ের কাছে আবেদন করলো, মা, আমি আমার পিতার কবর দেখতে চাই। দাদা আব্দুল মুত্তালিব আমিনাকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল তুমি মোহাম্মদকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে গিয়ে আমার পুত্র আব্দুল্লাহর কবর মোহাম্মদকে দেখিয়ে দিবে। পরের দিন সকালে মা আমিনা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সাথে দাসী উম্মে আয়মান মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা আভা নামক একটি স্থানে এসে উপস্থিত হলেন, যেই স্থানটি মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি স্থান। সেখানে নবীর পিতা আব্দুল্লাহ কবরে শায়িত আছেন। আব্দুল্লাহর কবরের নিকট এসে আমিনা বললেন, হে আমার পুত্র মুহাম্মদ, এটাই তোমার পিতার কবর। পিতার কবর দেখার সাথে সাথেই সবাই প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন। সেই দিন শিশু নবীর কোমল হৃদয়ে ব্যথার পাহাড় নেমে এলো। বাবার কবরের কাছে পড়ে তিনি চিৎকার করে কাঁপতে লাগলেন এবং বাবা বাবা বলে ডাকতে লাগলেন। এমন সময় সেই পথ দিয়ে একজন ইহুদি আলেম যাচ্ছিলেন। সেই আলেম নবীকে এইভাবে কাঁদতে দেখে তার নিকট এসে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার নাম কি এবং তুমি কোথা থেকে এসেছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মক্কা থেকে এসেছি, আমার নাম মুহাম্মদ। নামটা শোনার সঙ্গে সঙ্গে সেই ইহুদি আলেম অত্যন্ত অবাক এবং আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, তোমার পিতার নাম কি? নবী বললেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। আমার পিতা ইন্তেকাল করেছেন। আমি তার কবর জিয়ারত করার জন্য মক্কা থেকে এসেছি। ইহুদি আলেম বললেন, তুমি কার সাথে এখানে এসেছো? নবী বললেন, এই যে আমার মা, আমি আমার মায়ের সঙ্গে এখানে এসেছি। ইহুদি আলেম আমিনাকে বললেন,
তুমি তোমার সন্তানকে নিয়ে এখানেই থাকলে ভালো হবে না, এখনই এখান থেকে চলে যাও, তা না হলে তোমার সন্তানের প্রাণহানি হতে পারে। আমি আমার কিতাব তাওরাতে পড়েছি, শেষ যুগে একজন নবী আসবেন, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, এবং সেই শিশুর নাম হবে মুহাম্মদ। আমি এই শিশুর কপালে নবুয়তের চিহ্ন দেখতে পাচ্ছি, তার কপালে নূরের ঘুড়ি জ্বলছে। যদি তাওরাতের ভবিষ্যৎবাণী সত্যি হয়, তাহলে এই শিশুই হবে পূর্বযুগের শেষ পয়গম্বর। যদি আমার জাতি ইহুদিরা এই শিশুর কথা জানতে পারে, তারা হয়তো তাকে হত্যা করবে। তাই তোমার শিশুকে নিয়ে এখনই এখান থেকে চলে যাও। এরপর শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার কবর জিয়ারত করে মা আমিনার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মা আমিনা তার বাবা বাড়ি মদিনায় 1 মাস অবস্থান করলেন। এরপর আবার মক্কার দিকে রওনা দিলেন। মা আমিনা ও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দাসী উম্মে আইমান তারা মদিনা থেকে মক্কার পথে চলতে লাগলেন। মরুভূমির গভীর রাতে পথে আসার পর মা আমিনা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দাসী উম্মে আইমান তাকে একটি গাছের ছায়ার নিচে নিয়ে গেলেন। মা আমিনার অবস্থা দেখে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শঙ্কিত হয়ে পড়লেন। নবীর কিছু করার ক্ষমতা ছিল না, কেবলমাত্র গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়াই সম্ভব হলো। ওই মুহূর্তে তাদের কাছে আর কোনো সমাধান ছিল না। মা আমিনা ব্যথায় নিজেকে সামলাতে পারলেন না, তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। মা আমিনার হাত থেকে সমস্ত শক্তি এবং দৃঢ়তা সরে গিয়েছিল। অসুস্থতার তীব্রতায় ঘাম কপালে ভেজে উঠল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনাকে হারানোর ভয়ে আমাদের প্রিয় নবীর চোখে অঝোর ধারায় জল ঝরতে লাগলো। এই মুহূর্তে নবীর পুরো পৃথিবী যেন থমকে গিয়েছিল। এই দৃশ্য দেখে আমিনাও অত্যন্ত কান্নায় ভেঙে পড়লেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে জিজ্ঞাসা করতে লাগলেন, মা কি হয়েছে তোমার? মা আমিনা, যার হৃদয় ছিল মমতার ভাণ্ডার, তিনি চাননি তার একমাত্র সন্তানের মন খারাপ হোক। তাই তিনি তার প্রিয় ছেলের ব্যথার কথা না জানিয়ে উত্তর দিলেন, আমি ভালো আছি বাবা। এই কথাটি বলার পর মা আমিনা আরও অসুস্থ অনুভব করলেন এবং ধীরে ধীরে কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। এক পর্যায়ে তার মুখ থেকে পানি শব্দটি শোনা গেল। তখন দাসী উম্মে আইমান কাছে থাকা পানির থেকে আমিনাকে কিছু পানি পান করালেন। মা আমিনা তখন বললেন, হে উম্মে আইমান, আমাকে আর বেশি পানি দিও না, কেননা যদি তুমি সব পানি দিয়ে দাও তাহলে মক্কা পর্যন্ত পৌঁছাতে এখনো অনেকটা পথ বাকি আছে। পথে যদি আমার শিশু মোহাম্মদের পানির তৃষ্ণা লাগে, অবশিষ্ট পানিটুকু তাকে পান করিয়ে দিও। এরপর তিনি পানির পাত্র রেখে তার প্রিয় সন্তান মোহাম্মদকে নরম হাতে ধরলেন। এক পর্যায়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের শুয়ে থাকার অবস্থান থেকে তাকে কিছুটা সোজা করে দিলেন এবং নিজের কোলে তার মায়ের মাথা রাখলেন। শিশু নবীর চোখ থেকে পবিত্র অশ্রু গড়িয়ে পড়ছিল, তা যেন বৃষ্টির মতো মা আমিনার গায়ে পড়ছিল। মা আমিনা ভাবছিলেন, স্বামী হারানোর যন্ত্রণার পাশাপাশি এখন কি তাকে তার সন্তানকেও বিদায় জানাতে হবে? এটা অসহনীয় যন্ত্রণা। এই কারণে মা আমিনার হৃদয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন। তিনি যখন রোগে ভুগছিলেন, সন্তানের সাথে বিচ্ছেদের ঘটনা তার যন্ত্রণা আরও বাড়িয়ে দিলেন, কিন্তু কারোই কিছু করার ছিল না। এটা ছিল ঐশ্বরিক ভাগ্যের অপরিবর্তনীয় আদেশ। হযরত আমিনা বুঝতে পারছিলেন তিনি অসুস্থতা থেকে বাঁচতে পারবেন না। তাই তিনি শেষ মুহূর্তে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রিয় পুত্র মুহাম্মদ, আমি তোমাকে জন্ম দিয়ে অনেক আনন্দিত এবং গর্বিত। আমি একজন নারী হিসাবে যেই স্বপ্ন দেখেছি, যদি সেই স্বপ্ন সত্যি হয়, তুমি আদম সন্তানের হালাল ও হারাম সম্পর্কে অবহিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হলে, এর জন্য তুমি পুরো পৃথিবীতে সম্মান অর্জন করবে। আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের দিনের পুনরায় জীবন্তকরণের জন্য এবং মক্কার মানুষকে মূর্তি পূজা থেকে বিরত রাখার জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছেন। আমি ধন্য, একটি নারী হিসাবে ধন্য। আমি তোমার মতো একজন সৌভাগ্যবান সন্তানের মা হতে পেরেছি। আমার নাম চিরকাল ইতিহাসে থাকবে, কারণ আমি একজন নিষ্পাপ শিশুর জন্ম দিয়েছি। মা আমিনা বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি আল্লাহর কাছে তোমাকে সমর্পণ করছি। আমার দেখভালের দায়িত্ব আমি আল্লাহর কাছে অর্পণ করলাম। এরপর মা আমিনা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি
ও ইন্না ইলাইহি রাজিউন। মা আমিনার ইন্তেকালের পর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলেন। নবীর চোখের পানিতে যেন মরুভূমিতে নদী বয়ে যাচ্ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দাসী উম্মে আয়মান মুছে দিলেন এবং বললেন, হে মুহাম্মদ, তুমি শান্ত হও, তুমি নিজেকে সামলাও, তুমি কাঁদবে না, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তোমার আম্মা আল্লাহর কাছে চলে গেছেন। এখন আমাদের উচিত তোমার মাকে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করা।